নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সুমিতার পাকশালা অ্যান্ড রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। এখানে একটা গোটা এঁচড় নিয়েছি। আজ আমি তৈরি করছি এঁচড়ের তরকারি। এঁচড়ের মধ্যে অনেকটা আঠা থাকে, আর এই বটির মধ্যে ভালো করে দায়ের মধ্যে আর কি ভালো করে সর্ষের তেল লাগিয়ে এঁচড়টাকে সুন্দর করে কেটে নিচ্ছি। এই যে দেখুন ভেতরে কত আঠা রয়েছে, বোঝা যাচ্ছে। এরকম এঁচড় খুব ভালো টেস্টি হয়। এবার এঁচড়ের ছালটা ছাড়াবো, এই জন্য ভালো করে সর্ষের তেল নিয়ে আবার একটু দায়ের মধ্যে লাগিয়ে নিচ্ছি। এঁচড় ডুমো ডুমো করে কেটে নিয়েছি, তার সঙ্গে দুটো আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার জলের মধ্যে হালকা ভাপিয়ে নেব। এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হলুদ আর সর্ষের তেল। এই সর্ষের তেল দিয়ে এইভাবে জলের মধ্যে ফেলে ভাপ দিয়ে নিলে কষ ভাবটা বার হয়ে যাবে, আর এই জলটা ফেলে দেব। ছেঁকে নিয়ে তারপর তরকারিটা রান্না করব। একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা। কড়ার মধ্যে সর্ষের তেল বসিয়ে দিয়েছি। এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, গরম মশলা আর জিরা। এবার পেস্ট করে নেওয়া মশলাটা এর মধ্যে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু কষে নিচ্ছি। মশলাটা বেশ কষা কষা মতো হয়ে গেছে, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। আর এই যে এখানে প্রথমে সেদ্ধ করে রেখেছি, একটু হালকা ভাপ দিয়ে রেখেছি আলুগুলো এর মধ্যে দিয়ে একসঙ্গে কষিয়ে দিচ্ছি। এইখানে পেঁয়াজটা আর আদাটা একটু বেশি দিতে হয়, যেরকম আমরা মাটনে দিই বা পাটার মাংস দিই সেরকমভাবে দিয়ে করলে খুব ভালো হয় খেতে। এটা তেজপাতা বলে এঁচড়কে। পাটার মাংসের মতোই টেস্ট আছে। আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এটা আলু দিয়ে কষা কষা মতো হয়ে গেছে। এইবার মিডিয়াম আছে। এবার এখানে যে এঁচড়টাকে সেদ্ধ করে রেখেছি, মানে একটু ভাপ দিয়ে রেখেছিলাম, খুব বেশি সেদ্ধ করা হয়নি, দিয়ে একসঙ্গে কষে নিচ্ছি মশলাটা দিয়ে। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এঁচড় আমার একটু কষা কষা মতো হয়ে গেছে। এই যে তেল বেরিয়ে এসছে। এই যে এইবার এটার মধ্যে এবার জল গরম করে রেখেছি, জল গরম করে দিয়ে দিচ্ছি। সবসময় রান্নার মধ্যে গরম জল দিলে তার টেস্টটা ভালো আসে। এইবার একটু নুন আর একটু সামান্য মিষ্টি দিয়ে দেবো। চিনিটা অপশনাল, চিনিটা নাও দিতে পারেন, একটু দিলে টেস্টটা ভালো আসে। এর মধ্যে সামান্য একটু নুন আর একটু চিনি দিয়ে দিচ্ছি, আর একটু লঙ্কাও দিতে হবে। লঙ্কাটা ওপর দিয়ে দেবো, কত যা ঝাল আছে তাতেই থাকুক। ওপর দিয়ে লঙ্কা দিলে তার ফ্লেভারটাও সুন্দর আসে। আর একটু হতে দেবো, হয়ে এসছে প্রায়। এঁচড়ের তরকারিটা হয়ে গেছে। এই যে এখানে ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে দিয়েছি, আর একটু গরম মশলা দিয়ে দিলাম সামান্য করে। ব্যাস আমার হয়ে গেছে। এবার একটু ঢাকা দিয়ে রাখবো, তারপর সার্ভ করে দিচ্ছি। চাইলে একটু ঘিও দিয়ে নিতে পারবেন। কিছুক্ষণ ঢেকে রাখার পর তারপর এই এঁচড়ের তরকারিটা সার্ভ করে দিচ্ছি গরম গরম। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগে, সেক্ষেত্রে একটু মাখা মাখা করলে ভালো হয়। এই যে আমার এঁচড়ের তরকারি তৈরি হয়ে গেছে। এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য আপনাদের ধন্যবাদ।